আমার গ্রাম বাংলার মা বোনেরা অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই তারা প্রেগনেন্ট হয়ে যান এবং তারা যেটা করেন যে ওভার দ্য কাউন্টার প্রেগনেন্সি পরীক্ষা করার জন্য যে কিটগুলো পাওয়া যায় সেগুলো এনে ইউরিন টেস্ট করেন। যদি সেই কিটে দুটো দাগ দেখা যায় তখন তারা চিন্তা ভাবনা করেন যে আমরা বেবিটাকে নেব কি নেব না। এই চিন্তা ভাবনাটা ফার্স্ট তাদের মাথায় আসে। যারা বেবি নিতে চাইছেন আমি তাদের কথা বলছি না, অনেক ক্ষেত্রে তার পার্টনার তাকে সঙ্গ দেন না এবং যার ফলে তিনি অনেক রকম সামাজিক অসুবিধায় ভোগেন, অনেক রকম জটিলতায়, মানসিক জটিলতায় তিনি ভোগেন এবং তিনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যেমন তিনি ভুল সিদ্ধান্ত নেন অ্যাবর্শন করার জন্য বা গর্ভপাত করার জন্য যে কিটের ওষুধ পাওয়া যায় সেগুলো তিনি খেয়ে ফেলেন, খেয়ে বাচ্চাটাকে নষ্ট করতে যান। কিন্তু এখানেই ঘটে বিপদ। বিপদটা কি? অনেক মায়েরা, অনেক বোনেরা, অনেক মেয়েরা জানে না যে প্রেগনেন্সি দু ধরনের হয়। একটা হয় জরায়ুতে বাচ্চা বড় হয়, কিন্তু বাচ্চার জন্মটা হয় ফেলোপিয়ান টিউবে, ফেলোপিয়ান নালীতে। জরায়ুর দুদিকে দুটো ফেলোপিয়ান টিউব আছে এবং টিউবের নিচে দুদিকে দুটো ওভারি আছে, ডিম্বাশয় আছে এবং প্রতি মাসে মাসিকের পর সেই ডিম্বাশয় থেকে একটা করে ডিম ফুটে বের হয়। সে অপেক্ষা করে স্পার্মের জন্য, শুক্রাণুর জন্য। প্রথম মিলনটা তাদের হয় ফেলোপিয়ান টিউবে। ফেলোপিয়ান টিউবে মিলন হওয়ার পর জাইগোট তৈরি হয়। সেই জাইগোট 5 থেকে 7 দিনের মধ্যে জরায়ুতে প্রতিস্থাপিত হয়। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাইগোটটা জরায়ুতে প্রতিস্থাপিত না হয়ে ওই ফেলোপিয়ান টিউবেই বাড়তে শুরু করে। এটাকে ডাক্তারি ভাষায় ইকটোপিক প্রেগনেন্সি বলা হয়। মানে ইকটোপিক প্রেগনেন্সিটা এত ডেঞ্জারাস যে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ একটা সরু নলের মধ্যে একটা বাচ্চা জন্ম নেয়, জরায়ুতে প্রতিস্থাপিত হয়। জরায়ুতে প্রতিস্থাপিত না হলে ওই সরু নলের মধ্যে বাচ্চাটা বেড়ে উঠতে থাকে। এখন নলটার ক্ষমতা একটা সীমাবদ্ধতা আছে, নলটা একটা সীমা পর্যন্ত বাড়বে, তারপর সেই নলটা কিন্তু র্যাপচার হবে, ব্লাস্ট হবে বা ফেটে যাবে এবং সেই নলটা ফেটে গেলে সেখানে প্রচন্ড রক্তপাত হবে, প্রচন্ড পেটের যন্ত্রণা হবে, এমনকি গর্ভবতী মায়ের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। সুতরাং আপনাকে আগে জানতে হবে যে প্রেগনেন্সিটা হয়েছে কোথায়। আপনার যেটা করা উচিত এক্ষেত্রে সেটা হচ্ছে আপনার নিজের শরীরকে ভালোবাসা, নিজের শরীরকে সম্মান করা। তাই জন্য আপনাকে প্রথম ডাক্তারবাবু শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে শুধু ইউরিন টেস্টটাই সব থেকে বড় টেস্ট না। প্রেগনেন্সির ক্ষেত্রে প্রথম যে টেস্ট ডাক্তারবাবুরা করান বা আমরা করাই সেটা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড টেস্ট বা আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট। সেখানে দেখা হয় বাচ্চার আছে কোথায়। বা এক্ষেত্রে সামাজিক লজ্জা, ভয়, ঘৃণা এগুলো করলে আপনার জীবনহানি ঘটতে পারে।